এই আন্দোলনের পিঠে যারা ছুরিকাঘাত করছেন তারা অনলাইন কর্মী হন, ইউটিউবার হন বা যেখানে হন, তারা যদি কেউ আমেরিকায় থাকে, আমার হাতে যদি একটু ফুরসত মিলে আমি তাদেরকে খুঁজে বের করব। এই আন্দোলনকে যদি কেউ পিছন থেকে ছুরি মারে তাকে ছাড়া হবে না। আরো একটা কথা, টাইম স্কোয়ারে আন্দোলন করতে গিয়েছে ছাত্রদের জন্য, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা টাইম স্কোয়ারে গিয়েছেন বাংলাদেশের ছাত্রদেরকে সমর্থন করেন। কিন্তু এখানে কয়েকটা লোক, একটা লোফার শ্রেণীর কুত্তার বাচ্চা যারা আওয়ামী লীগের সাথে আড্ডা মারে, আওয়ামী লীগের সাথে পিকনিক করে, তার নাম আবু জাফর মাহমুদ নামের এক লোফারকে ওই আন্দোলনের মধ্যে ছবি তুলেছে। কেউ একজন এসে বলেছে এখানে একটা ফটোগ্রাফার আছে, তার নাম নাকি নেহার সিদ্দিকী না কোনো এক হারামজাদা, সে লোকজনের ছবি তুলে জীবিকা নির্বাহ করে। সে আবু জাফর মাহমুদকে মধ্যে নিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্যে নিয়ে একটা ছবি তুলে এটাকে বিভিন্ন জায়গায় প্রচার করছে যে এই লোকটা বোধহয় মহানায়ক। এই লোকটা হচ্ছে একটা ধরিবাজ, অশিক্ষিত একটা কুত্তার বাচ্চা যে মানুষকে মিসগাইড করে ডানে বায়ে মানুষকে ধাক্কা মারে ফেলে দেয়। এই কুত্তার বাচ্চা ওইটা অন্য একজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে তার বাসায় রেখে ওই লোকটাকে হাজতে পাঠিয়েছে। যেই লোকটা 1100 টাকা খরচ করে ভিয়েতনামীদের কাছ থেকে নাইটহুড নিয়ে নিজেকে এখন স্যার খেতাব লাগিয়েছে, $439 খরচ করে এই কুত্তার বাচ্চা ডক্টরেট লাগিয়েছে। কুত্তার বাচ্চা বলে সে নাকি মুক্তিযোদ্ধা। এই সেই মুক্তিযোদ্ধা, হাসিনা নামক মুক্তিযোদ্ধা যাদের বর্তমান বয়স হয়েছে 52 বছর বা 54 বছর। এই কুত্তার বাচ্চা $50 ঘুষ দিয়া কলকাতা থেকে বই লেখায় আনে, নিউ জার্সি থেকে বই লেখায় আনে। এই কুত্তার বাচ্চার মতো লোকজনদেরকে দাঁড় করাইয়া ছাত্র আন্দোলনকে এন্ডোর্স করে। এর নাম আবু জাফর মাহমুদ এবং এর ছবিটা তুলে ব্যবসা করেছে কে? নেহার সিদ্দিকী নামের একটা কঙ্কাল হারামজাদা। নেহার সিদ্দিকীর মতো কঙ্কাল হারামজাদা যারা ছবি বিক্রি করে বিকৃত রুচির মানুষকে নেতা বানানোর প্রয়াস চালায়, এই কুত্তার বাচ্চাকে বয়কট করুন। এর মতো লোকজনদের কোন জায়গায় ডাকবেন না, কোন ব্যবসার জন্য ডাকবেন না। আমি শুনেছি নেহার সিদ্দিকী নামের এই কুলাঙ্কার মানুষের ছবি তুলে টাকার জন্য বিল পাঠায়। আমি এদেরকে নিয়ে কথা বলতে চাই না রে ভাই, যে যা পারো ব্যবসা করো, কিন্তু নিজের জাতিকে বিক্রি করে পয়সা অর্জন করার মতো কুলাঙ্কারকে রাস্তায় জুতা পেটা করা উচিত। আচ্ছা, এখন জাকব ভাই, ইন্টারনেট স্বল্প পরিসরে বাংলাদেশে আবার চালু হয়েছে কিছু কিছু এলাকায়, এবং তারপর থেকে আমরা অনেক নির্মম নৃশংস দৃশ্য দেখলাম যেগুলোর ভিডিও ফুটেজ এতদিন ইন্টারনেট ছিল না বলে আমাদের কাছে আসেনি। তো তেমনি একটি নির্মম নিষ্ঠুর ঘটনার একটি ভিডিও ফুটেজ আপনাকে একটু আমি দেখাতে চাই। নিরস্ত্র একটা ছাত্র, তাকে গুলি করে মেরে ফেলেছে। তার লাশটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারই এক সহপাঠী, তখন তার সহপাঠীর পায়ে গুলি করা হলো। পরবর্তীতে যখন সে আর পারছিল না, তখন তাকে বলেছে তোকেও মেরে ফেলবো, তখন সেই লাশটা ফেলে কিন্তু সে দৌড় দিল। এবং এই ঘটনায় কিন্তু ঘটেছে যে এরকম প্রচুর ছাত্র, তাদেরকে গুলি করা হয়েছে এবং ওই ব্লিডিং হতে হতে তারা মারা গিয়েছে। তো তাদেরকে যদি তখন হাসপাতালে নেওয়া যেত হয়তো প্রাণে বাঁচানো যেত, কিন্তু ওই হাসপাতালে নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। এভাবে অনেকেই রাস্তায় পড়ে মারা গেছে ব্লিডিং হতে হতে। আর এই পুলিশগুলো নিরস্ত্র মানুষের উপর এভাবে অন ক্যামেরা তারা এভাবে শুট করে মেরেছে, এবং যেটা ওবায়দুল কাদের বলেছিলেন যে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে যে শুট টু কিল, তো এটাই তারা করেছে। তো এটা মানে যদি জেনোসাইড না হয় তাহলে আর কোনটাকে আমরা জেনোসাইড বলতে পারি? যে আমাদের দেশের বাহিনী, আমাদের দেশের জনগণের টাকায় চলা আমাদের পুলিশ বাহিনী, আর্মি, বিজিবি, তারা আমাদের জনগণকে এবং আমাদের আগামী প্রজন্মকে, আমাদের ছাত্রছাত্রীকে তারা এভাবে গুলি করছে। কি বলছেন আপনি? তানভীর আহমেদ, আপনি জিজ্ঞাসা করেছেন আবু সাইদ, শহীদ আবু সাইদ কি নেশাগ্রস্ত ছিলেন? মোহাম্মদ আরাফাত, বেশ্যা আরাফাত, কুত্তার বাচ্চা বেশ্যা আরাফাত, ওকে ওর বাবা যখন জন্ম দিয়েছে, ওর মা অন্য একটা লোকের সাথে ঘুমিয়ে ওকে পয়দা করেছে। এই কুত্তার বাচ্চা প্রস্টিটিউশনের জন্য টেক্সাসে গ্রেফতার হয়েছে, ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার হয়েছে। এই কুত্তার বাচ্চা, আপনাকে আমি একটা কথা ঠান্ডা মাথায় বলি, শহীদ আবু সাইদ কোনো অবস্থাতে নেশাগ্রস্ত ছিলেন না। সে কখনোই নেশা করে নাই। তার সহপাঠী এবং টিচাররা কেউ কখনো তাকে মাতাল অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় তাকে দেখেনি।
আজকের এই কুত্তার বাচ্চা তার মা খানকি হাসিনার মুখের ভাষায় বলছে, খেয়াল আছে 2013-তে হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যখন মেরে রাস্তায় শুইয়ে রেখেছে, এই মাগি বলেছে আলতা মেখে নাকি রাস্তায় ঘুমিয়েছিল। এখন এই আরাফাতের বাচ্চা, কুত্তার বাচ্চা, এই শুয়ারের বাচ্চা বলে শহীদ আবু সাইদ সে নাকি নেশাগ্রস্ত ছিল। এটা হলো আপনার কথার জবাব। নাম্বার 2, এইসব যেসব পুলিশরা রাস্তাঘাটে মানুষ মারে এর 90% ভারতীয় নাগরিক। এবং আপনাদের আমি বিশেষ করে পরিবার বর্গের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের আত্মীয় স্বজন পুলিশে চাকরি করে, র্যাবে চাকরি করে, বিজিবিতে চাকরি করে। আপনারাও তো মানুষ। আপনারা কি আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেন যে আজকে কতটা মানুষের মায়ের বুক খালি করেছো তোমরা? কতটা মানুষকে তোমরা হালাল ওটাকে কি বলে সাহায্য করেছো? কতটা স্ত্রী বলেছে পুলিশ স্বামীকে আমি বাবার বাড়ি চলে যাব যদি আমি শুনি যে তুমি কোনো মানুষের গায়ে হাত তুলেছো? এমন কি কেউ আছে? আপনারা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন। আপনার স্বামী কারো কোনো মায়ের বুক খালি করছে আর আপনি হারামের পয়সা দিয়ে ঘরে বসে আপনার পাছা মোটা করছেন। একবারও কি জিজ্ঞাসা করেছেন আপনার স্বামী কতগুলো মানুষের বুকে গুলি করেছে? আপনার স্বামী কতগুলো মানুষের পায়ে গুলি করেছে? আপনার স্বামী কতগুলো মানুষকে গুম করেছে? জিজ্ঞাসা করেছেন? আল্লাহ এর চেয়ে বেশি কান্না আপনাকে করান। আপনি যদি মা হয়ে থাকেন, আপনি কি আপনার সন্তানকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কত মায়ের বুক খালি করেছো ছেলে? হাসিনা মাগি তাদেরকে বাঁচাবে না। হাসিনা মাগি শেষ বিচারের কথা বাদ দেন, এই দুনিয়াতে এই বিচারের মুখোমুখি যখন হবে, এই হাসিনা মাগি কাউকে বাঁচাবে না। আমি এটা নিয়ে আমার মন্তব্য বের হচ্ছে না। আমি যদি এটা নিয়ে ইমোশনাল হয়ে কথা বলি, আমি অন্য 10 জনের মতো আমি কান্না শুরু করি। বিজেপিতে চাকরি করে আপনার স্বামী রক্ত চুষে ওই রক্ত এনে আপনাদেরকে খাওয়াচ্ছে, আপনারা হারাম খাচ্ছেন। আপনারা মানুষ নামের যোগ্য না। কোন সন্তান যাদের বয়স 12 থেকে 14, তোমরা তোমাদের বাবাকে জিজ্ঞাসা করো, পুলিশ বাবা তুমি কত মায়ের বুক খালি করেছো? তুমি কতটা মানুষের বুকে গুলি করেছো? আর একটা কথা, এগুলো আবেগের কথা, কিন্তু আমি ছাত্র সম্প্রদায় আপনাদের দিকে তাকিয়ে বলছি, আমি তোমাদের দিকে তাকিয়ে বলছি, আমি তোমার বড় ভাইয়ের মতো, আমি তোমার বাপ চাচার মতো, আমি তোমাদেরকে বলছি, বুলেটের প্রতিবাদ কোনো কথা দিয়ে হবে না, বুলেটের প্রতিবাদ কোনো কান্না দিয়ে হবে না, বুলেটের প্রতিবাদ কোনো আবেগ দিয়ে হবে না। বুলেটের প্রতিবাদ হয় বুলেট দিয়ে হবে, বুলেটের প্রতিবাদ নতুবা জীবন দিয়ে হবে। হয় যারা বুলেট চালাচ্ছে তাদের জীবন নিতে হবে, নতুবা তোমাদের জীবন দিতে হবে। একটা জায়গায় তোমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ আজ ঠিক ওখানে না। ব্যাক স্টেজ থেকে টিটো রহমান জানাচ্ছিলেন যে এই যে হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী, যে সে আজকে একটা কমেন্ট করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলেছেন যে বাংলাদেশে যে এই ছাত্র গণহত্যা চলছে এটার বিরুদ্ধে যেন বিশ্ব সম্প্রদায় তারা যেন একটা ভূমিকা রাখে, এটা একটা আবেদন তিনি করেছেন। তো ওটাকে কটাক্ষ করে ডক্টর হাসান মাহমুদ কিছুটা বলেছেন। আমি চাই যে টিটো ভাই যদি সম্ভব হয় সেই ভিডিওটা একটু প্লে করেন। তারপরে পিশাচের বাচ্চা খানকি মাগির পোলা হাসান মাহমুদ, তোর বাপ রানা দাস গুপ্ত এবং পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যখন ভারতকে বলেছে বাংলাদেশে ইন্টারভেন করার জন্য, তুই কি তোর মায়ের সাথে ঘুমিয়েছিলি? খানকি মাগির পোলা, শুয়োরের বাচ্চা। যখন কুত্তার বাচ্চারা বাংলাদেশে বলে স্বামী ভারতে সেটা করবে, খানকি মাগির পোলারা তোরা তখন কই থাকিস? ওটা কি ছিল? এতগুলো ছেলেপানকে যখন মেরে রাস্তাঘাটে ফেলে রাখা হয়েছে, আনাম ছেলেগুলোকে গুলি করা হয়েছে, ট্যাঙ্কের মধ্যে থেকে গুলি করা হয়েছে, এয়ারপ্লেন থেকে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তোর মতো খানকির পোলা কোথায় ছিল? শুয়ারের বাচ্চা পিজা বিক্রেতা।
দেশদ্রোহিতা যদি হয়, হাসিনা মাগি দেশদ্রোহিতা যদি হয়, নৌকা মার্কা নিয়ে ফন্নামের মাধ্যমে সংসদের যেসব কুত্তার বাচ্চারা বসেছে প্রত্যেকটা দেশদ্রোহী যদি হয়, এই মুহূর্তে পুলিশের, র্যাবে, সশস্ত্র বাহিনীতে যারা প্রধান হয়ে বসে আছে সব খানকে পোলা দেশদ্রোহী। ডক্টর ইউনূস যে কথা বলেছে দায়িত্ব নিয়ে, একজন মুরব্বীর কথা বলেছে, একজন সমাজসেবীর কথা বলেছে, একজন দেশপ্রেমিকের দায়িত্ব পালন করেছে। আজকে ডক্টর ইউনূসকেও আমি গালি দিতাম, কিন্তু পরিশেষে ডক্টর ইউনূস ধীরে ধীরে টের পাচ্ছে তার আগেই এগুলো নিয়ে সচেতন হওয়া, সজাগ হওয়া জরুরি ছিল। কিন্তু এখন উনি যে কাজ, আপনি শুনেছেন সাকিব, আমি স্টেট ডিপার্টমেন্টের প্রফেসর ইউনূসকে নিয়ে আমি কি বলেছি, আপনি শুনেছেন আমি কি বলেছি। আমি বলেছি Bangladeshi people favors Dr. Yunus as the head of the caretaker government with the strong backing of United States and Europe. আমি কথাটা ওখানে মেনশন করেছি। আমি চাই ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তিত্ব বাংলাদেশকে জন্য রিবিল্ড করার জন্য তার যোগ্যতাকে, তার কানেকশনকে, তার স্পৃহাকে, তার দূরদৃষ্টিকে যেন কাজে লাগানো। এখন কথা হচ্ছে, আপনি যদি তারেক রহমানকে বলেন অথবা বিএনপি কে বলেন যে যাও প্রফেসর ইউনূসকে এন্ডোর্স করো, তারা করবে না। তারা কাকে করবে জানেন? ডক্টর কামাল হোসেন। তারা কাকে করবে জানেন? কাদের সিদ্দিকী। সে বলছে এটা দেশদ্রোহী। আমি একটা কথা বলি, হাসান মাহমুদের মতো লোককে তোমরা বানরমুখ কামালের বাড়ি অ্যাটাক করেছে, তোমরা কি কেউ হাসান মাহমুদের বাড়ির খবর জানো না ছাত্ররা? আমি তোমাদেরকে এতবার বলছি বিপ্লব কুমার সরকারের ঠ্যাংটা ভেঙে দাও। আমি তোমাদেরকে বলছি, তোমার কি মনে হয়েছে আমি গল্প করেছি তোমাদের সাথে 10 লক্ষ টাকার কথা বলে? না, আমি গল্প করি। আমি তোমাদের সাথে তোমাদেরকে মানে মিথ্যা কোনো আশ্বাস দেয়নি। বিপ্লব কুমার সরকার এবং হারুন, এদের পাটা ভেঙে দাও। আমি হারুনের জন্য 10 লক্ষ, বিপ্লব কুমার সরকারের জন্য 10 লক্ষ টাকা আমি আবার ঘোষণা করছি তোমাদেরকে। আর যেই পুলিশকে ওখানে দাঁড়ানো অবস্থায় দেখলাম আমার ভাইয়ের উপরে, আমার সন্তানের উপরে গুলি করেছে, খুঁজে বের করো এই কুত্তার বাচ্চাকে। আমার ভাই আবু সাইদ যাকে মেরে ফেলেছে ইউনূস আলী, এই কুত্তার বাচ্চাকে খুঁজে বের করো। ওখানে আমি 5 লক্ষ টাকা ঘোষণা করে আমি রেখেছি। একটা কাজ তোমরা করতে পারবে, আমি রাইট ওয়েতে ওখানে ফাইন্যান্স করব। একটা কাজ তোমরা করে দেখাও।